মানুষের মধ্যে যে একটা তোলপাড় উঠেছে এসআইয়ে কার নাম থাকবে কার নাম থাকবে না কার নাম ডিলিট হবে এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। বসন্তবাবু, আপনার কাছে আমার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নটা হয়তো আমার না, শুধু আপনার প্রচুর দর্শক বন্ধুদের মধ্যে মনের মধ্যেও আছে যে এইবারের এই এসআইআর এর পরে অনেকেই ভয় পাচ্ছেন যে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না। এই ব্যাপারে আপনার মতামত কি? খুব সুন্দর প্রশ্ন এবং আমার মনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটারের এটা মনের মধ্যে অবশ্যই বড় প্রশ্ন। কারণ কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এটা বিভিন্নভাবে যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেই নিয়ে আমার ব্যক্তিগত যেটা মত সেটা আমি জানাতে পারি। বিশেষ করে কাদের নাম থাকবে সেটা নিয়ে প্রথমত বলি। যাদের নাম থাকা উচিত বা থাকবে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে জন্মসূত্রে প্রথমত তার ভারতীয়, আর জন্মসূত্রে হলে পরে তার পৈতৃকে একটা সম্পর্ক থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে যারা এই গণতন্ত্রে বিরাট বড় একটা গণতন্ত্র সেখানে ভোট দিয়ে আসছেন তাদের অবশ্যই নাম থাকা উচিত। তার সাথে সাথে যারা বিভিন্ন রকম ধরুন আরও বিভিন্ন রকম আর্মি বা সেনাবাহিনীতে চাকরি করতেন তাদের ক্ষেত্রেও থাকবে, কারণ পেনশনের ক্ষেত্রে তাদের কিন্তু ইন্ডিয়া শব্দটা থাকে। যারা নেপাল থেকে গোর্খা অন্যান্য রেজিমেন্ট করে তাদের কিন্তু ভারতীয় হিসাবে সাধারণত তাদের সেই নাগরিকত্ব দেওয়া হয় না। এবার কিছু কিছু ক্ষেত্রে এবার চলে আসি নাম থাকবে না যা থাকা উচিত নয় যাদের, তাদের ক্ষেত্রে প্রথমত ভুলবশত কারো যদি নাম উঠে যায় এবং উপযুক্ত প্রমাণ যদি সে ইসিআইয়ের কাছে না করতে পারে তাহলে সেক্ষেত্রে নামটা বাতিল হওয়ার কথা। এটা যদি সিস্টেমে কোনো সমস্যা না থাকে তাতে কিন্তু বাতিল হওয়ার কথা। এবং বাতিলের মধ্যে এইবার যা আমার যেটুকু ধারণা বিএলও এন্ড থেকে যা হচ্ছে, যারা এতদিন ধরে অনেক সময় মৃত হওয়ার পর যাদের নামগুলো বাদ যায়নি, এবার কিন্তু বিএলও এন্ড থেকে সেটা মোটামুটি কাজ করা মনে হয় হচ্ছে, যেখান থেকে এবার কিন্তু ডেড যারা তাদের নামটা ডিলিট হওয়ার সম্ভাবনা, ডিসিজড ব্যক্তিদের নামটা বাদ চলে যাবে, বাদ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আগে যেমন অনেক সময় থেকে যেত সেটা কিন্তু এবার সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই বিষয় নিয়ে আমি সবার উদ্দেশ্যে বলবো চিন্তিত বেশি হবেন না। এই কারণেই চিন্তিত না হওয়ার কথা, যার উপযুক্ত সব কিছু আছে এই দেশের বাসিন্দা এবং এই দেশকে যারা গণতন্ত্রে মজবুত করতে এখন অংশগ্রহণ করেছেন তাদের নাম নিশ্চিতভাবে থাকা উচিত। কেননা সেটাই ভোটাধিকার এবং বিভিন্ন রকম ভোট দেওয়ার স্বার্থে যে সমস্ত আমাদের প্রমাণপত্রগুলো রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 2002টা যে এসআইআর হয়েছিল সেটাকে লক্ষ্য রেখে যেটা একটা হয়েছে, যাদের 2002-এর নাম আছে পারিবারিক সূত্রে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে তাদের নাম থাকা উচিত। সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই এবং আপনাদের কারো টেনশন নেওয়া উচিত নয়। আর দ্বিতীয়ত যে বিষয়টা, ধরুন কারো নাম উঠেছে কিন্তু তার হয়তো পারিবারিক কেউ নেই, সেক্ষেত্রেও চিন্তিত হবে না। কারণ আপনার যদি জন্ম সার্টিফিকেট বা অন্য কোনো প্রমাণপত্র থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে যে কটি আর কি সরকারের থেকে নির্ধারিত প্রমাণপত্র আছে নিশ্চিতভাবে এসিআই সেটা অবশ্যই আপনাদের। শুধু এই ক্ষেত্রে যেটা একটা বিষয়, সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে থাকার সম্ভাবনা রয়েছে। যদি এমনি না হয় সেক্ষেত্রে হিয়ারিংয়ে থাকার সম্ভাবনা আছে। এবং হিয়ারিং এর ব্যাপারটা কি একটু অনেকে এই ব্যাপারটাকে খুব ভয় পাচ্ছেন। হিয়ারিং এর ব্যাপারটা এটাই যে অ্যাকচুয়াল হচ্ছে এসআইআর যে ফর্মটা নিচ্ছে প্রত্যেক বিএলও কিন্তু দেখবেন আপনাদের কোনো কাগজপত্র নিচ্ছে না। কারেক্ট, আপনার ভোট ছিল কিন্তু এসআইআর ফর্মে পেয়েছেন কিন্তু তার কোনো প্রমাণপত্র হিসেবে কোনো ডকুমেন্ট নিচ্ছে না। এসআই মনে করেছে যে এইটা ক্ষেত্রে হয়তো আমার ক্ষেত্রে যাচাই করা দরকার, সেক্ষেত্রে হিয়ারিংটার একটা প্রশ্ন আসছে। তবে হিয়ারিং এর ভয়ের কিছু নেই, আপনার কাছে উপযুক্ত কাগজ থাকছে, সেটা ক্ষেত্রে নিশ্চিতভাবে অনেক সময় ডেটা এন্ট্রি করতে গিয়ে হয়তো তেনারা বুঝতে পারছেন না, তা আপনাকে সামনাসামনি ডেকে নিয়ে কথা বলে না। এটা হচ্ছে এসআইআর যে ফুল ফর্ম সেটা আপনারা জানেন, স্পেশাল ইন্টেন্সিভ একটা হচ্ছে রিভিশন, যার কারণে এই স্পেশালভাবে হচ্ছে, তবে স্পেশালি এটাকে কাজ করা হচ্ছে। এর সাথে সাথে আরও বিভিন্ন বিষয় আপনারা যে সমস্ত ডকুমেন্টস হয়তো আপনার কাছে নেই সেগুলো অবশ্যই জোগাড় করে রাখার চেষ্টা করবেন, যাতে যে ডিসেম্বরের 9 তারিখ যে ড্রাফট হওয়ার কথা সেক্ষেত্রে কিছু নাম হয়তো যে ক্ষেত্রে নাম কিছু হয়তো হিয়ারিংয়ের পর্যায়ে পড়বে, সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টগুলো আপনারা সবাই রেডি রাখার চেষ্টা করবেন, যাতে সেই সমস্যাটা এমন পরিস্থিতিতে সেই সমস্যাটা না তৈরি হয়। অর্থাৎ বুঝতে পারলেন যে কিভাবে, এবং আরও বিস্তারিত বিভিন্ন বিষয় আছে। আমরা যেহেতু বিভিন্ন সময় নির্বাচনের সাথে যুক্ত থাকি, বিশেষ করে ভোট নেওয়ার ক্ষেত্রে কাজটা করি,
তো কিছুটা অংশ আমাদের চেষ্টা করলাম। আমার কিছু দর্শক এবং ফলোয়ার রয়েছে, আপনাদের যাতে বিষয়টা কিছু জানা হয় সেই জন্য আমি চেষ্টা করলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার, এবং আপনারাও চেষ্টা করবেন শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে অন্য কারো এই দুশ্চিন্তা মুক্ত থেকে তারা কিছুটা হলেও রেহাই পায় দুশ্চিন্তা থেকে, এবং যতটা ছড়াবেন অবশ্যই সেটা আশ্বস্ত হবে। হ্যাঁ। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অত্যন্ত ধন্যবাদ রামানন্দবাবুকে, আপনার মূল্যবান মতামত এবং পথপ্রদর্শন আশা করি আপনার ফলোয়ার এবং অন্যান্য যারা সামাজিক মাধ্যমে রয়েছেন তাদের সবাইকে অনেকটাই চিন্তামুক্ত করবে। বিশেষ করে যারা অত্যন্ত চিন্তায় রয়েছেন বা যারা ভয় পাচ্ছেন যে এই ব্যাপারটা কী হবে, তারা হয়তো অনেকটাই আশ্বস্ত হবেন। সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, রামানন্দবাবুকে ফলো করবেন। উনি সময়ে সময়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসেন আপনাদের সাথে। উনি উনার মতামত শেয়ার করলেন, এটা উনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। উনার কাজের সূত্রে উনি যা অভিজ্ঞতা শেয়ার করে অর্জন করেছেন তার উপর ভিত্তি করে বললেন, খুব সুন্দর বললেন। আপনাকে অত্যন্ত ধন্যবাদ রামানন্দবাবু।